এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে জামাত মুনাফিকের দল। আজকে সেই নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি জামাতের সাথে জোট বেঁধেছেন, বলেছেন জামাত এবং বিএনপি দুটোটা নাকি একই সমান, লাউ আর কদু। বলেছেন জামাতকে মুখে বলে একটা, কাজে করে আরেকটা। এই নাসিরুদ্দিন পাটোয়ারি অন রেকর্ড। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন সেপ্টেম্বরে যে এনসিপি 300টা আসনে জিতবে আর ওইটাতে 50টা পাবো আপার হাউসে। এখন 30টা আসন নিয়ে সেই নির্বাচন করছেন। আর মব যা ওনারা করেছেন, আমাদের কোনো জেলা বাকি নেই আমাদেরকে মব করে আমাদের, তাহলে তোমরা নির্বাচন থেকে আমাদেরকে স্টপ করে ফেলতাম, আমরা নির্বাচন থেকে সরে যেতাম, কি হতো? রাজনীতি একটা পর্যায়ে 15 মাস চলে গেছেন, আরও 15 মাস যাবে। আপনি চিরদিন রাজনীতিতে একই অবস্থায় থাকার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগও থাকতে পারে নাই, যারা আছেন যারা আসবেন কেউ রাজনীতি থাকতে পারবে না। আমাদেরকে তো বিএনপি মব করছে না, বিএনপি আমাদেরকে ব্যান্ড চাচ্ছে না। বিএনপি মনে করছি যে যত পার্টিসিপেট হবে ইলেকশনে, তারা যদি নির্বাচনে একটা ভালো রেজাল্ট করে, এটাকে বিদেশি শক্তিরা, বিদেশি বিএনপি তো ভুলও করতে পারে। বিএনপি এটি সঠিক করছে, এটি কে বলেছে? বিএনপি সঠিক করছে এটা আমি বলি নাই। আমি বলছি বিএনপি গণতন্ত্রের স্বার্থে, ইনক্লুসিভ ইলেকশনের স্বার্থে একটা রাজনৈতিক দলকে, বড় একটা রাজনৈতিক দলকে নির্বাচনে রাখছে এই জন্য যে নির্বাচনটা 14র মতো যেন আরেকটা নির্বাচন না হয়। যাত্রীবাড়ি যদি কালকে নির্বাচন থেকে সরে যায়, এখানে আমি ডামি নির্বাচন 14র মতো আরেকটা হতো। তো সেক্ষেত্রে তো জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তিনি জুলাই গণ অভ্যুত্থানের পরেই বলেছেন তিনি সবাইকে মাফ করে দিয়েছেন, তিনি কাউকে গালি দিতে চান না। তাহলে তো তিনি সবচেয়ে বড় আপনাকে অন রেকর্ড একটা কথা বলে যাই। সদ্য পদত্যাগ করা একজন উপদেষ্টা মাহফুজ আলম, যখন উনি উপদেষ্টা ছিলেন তখন উনি বলেছেন যে বাংলাদেশের প্রশাসন এখন ভাগ করে নেওয়া হয়েছে, একটা বিএনপি নিয়েছে, একটা জামাত নিয়েছে, অল্প কিছু এনসিপি নিয়েছে। তাইলে এই বিএনপি জামাত যদি নিয়ে যায় আগামী নির্বাচনে, এই যে সামনের 12 তারিখ নির্বাচনে, এরাই তো সিস্টেম করে দিয়ে দিবে কে কতটা ভোট এবং সিট হবে। আর আপনারা এখন যুদ্ধ শুরু করছেন, জাতীয় সরকার গঠন করবেন। জাতীয় সরকার দিয়ে যদি সরকার গঠন করেন, তাহলে বিরোধী দল কে থাকবে? সরকারের ভুল কে ধরবে? কে সরকারকে সঠিক পথে চালাবে? আপনি তো বলছেন যে পৃথিবীতে অনেক ইতিহাস আছে এরকম, কি সরকার এবং বিরোধী দল মিলে একাকার হতে পারে। জাতীয় পার্টিও ছিল, আমরা যে ছিলাম জাতীয় পার্টির, সেইখানে মন্ত্রিত্ব নেওয়া হয়েছিল। এটা এই দেশের প্রেক্ষাপটে স্তুতিও করেছেন, সমালোচনা করেননি। এই সমালোচনা করেছেন, কিন্তু কাজে লাগে নাই। এই আগামী সরকারও যদি এরকম জাতীয় সরকার হয়ে যায় আর শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে না থাকে, একই অবস্থায় কার সক্ষমতা আছে শক্তিশালী বিরোধী দল হবার? সবাই মিলে হোক না কেন বিরোধী দল।